ছয় দিন ধরে অতি ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বেড়েছে জনভোগান্তি। অনেক জায়গায় 5 দিন ধরে পানিবন্দী লোকজন। জেলার 411টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন 8,340 জন। বন্ধ আছে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ। আরও জানাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রিটন। রিটন, দক্ষিণ চট্টগ্রামের এখনকার পরিস্থিতি কেমন? নগরের অন্যান্য এলাকায় জলাবদ্ধতা কমেছে কি? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাকলিয়া রাজাখালী এলাকা। আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য সময় বলতে গত 2-3 দিন ধরে আমরা দেখেছিলাম এই সড়ক এবং আমার পাশে যে রাজাখালী খাল রয়েছে সেটি আসলে পানিতে একেবারে টইটুম্বুর ছিল। কিন্তু আমরা দেখছি গতকালকে রাত অর্থাৎ গত 24 ঘন্টা 210.9 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করলো আবহাওয়া অফিস। আমরা দেখছি সেই বৃষ্টিটা হয়েছে থেমে থেমে এবং কখনো গুড়ি গুড়ি, কখনো একটু জোরসে, কিন্তু টানা বৃষ্টি হতো আমরা দেখিনি। এবং সেই বৃষ্টি না হওয়ার ফলশ্রুতিতে আমরা দেখছি চট্টগ্রামের বাকুলিয়া, পাঁচলাইশ, কাতালগঞ্জ, হালিশহর, বড়পুল এলাকা সহ যে সমস্ত জায়গায় নিচু এলাকা আসলে খুব অল্পতে পানি জমে, সেই সমস্ত জায়গা থেকে পানি নেমে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাজাখালী বড় একটি রাজাখালী খাল, সেই খালে এখন আসলে মূল সড়ক থেকে 4 থেকে 5 ফিট নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম শহরে যে পানি ছিল সেটি আসলে এখন নেই বললে চলে। তারপরও কিছু কিছু জায়গা আছে একেবারে নিচু, সেখানে আসলে দিনের পর দিন পানি জমে থাকে, সেটি আসলে সবসময়কার ঘটনা। এটি ছাড়া যদি আমরা বলি তাহলে আসলে আমরা বলবো যে বন্যা পরিস্থিতি চট্টগ্রাম শহরে কিছুটা উন্নতি হয়েছে। কিছুক্ষণ আগে আমার সঙ্গে বাঁশখালীর একজনের সাথে কথা হয়েছে, তিনি যেটা বলছেন সেটি হচ্ছে সেখানে মূল সড়কে পানি সরে গেলেও যে সমস্ত জায়গা একটু নিচু, অর্থাৎ যেখানে মাছের ঘের, লবণের ঘের সব অন্যান্য খামারগুলো রয়েছে, সেই জায়গাগুলো এখনো পর্যন্ত আসলে হাঁটু থেকে ক্রমসমান পানিতে তলিয়েছে এবং সেখানে কোনোভাবে যাওয়াও যাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে যারা সেখানকার সেই ক্ষেত খামারগুলোর যারা মালিক রয়েছে এবং এলাকা যে সমস্ত বাড়িঘরগুলো নালা খালের পানিতে ডুবে আছে, সেই জায়গাগুলো তারা বলছেন যে আসলে এই তাদের কাছে যাতে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানো হয়। আমরা গতকালকে চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন সেটি হচ্ছে ইতিমধ্যে 200 মেট্রিক টন চাল বন্যা দুর্গত এলাকায় যারা পানিবন্দী অবস্থায় আছে তাদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে এবং সেগুলোকে সুষ্ঠুভাবে যাতে বন্টন করা হয় সেই বিষয়টিকে মাথায় রেখে কাজ করছে। পাশাপাশি 2 দফায় 30 লক্ষ টাকা সরকারের কাছ থেকে অনুদান পাওয়া গেছে, সেটিও যাতে যার প্রকৃত অর্থে যারা ভোগান্তিতে আছে, যারা পানিবন্দী অবস্থায় আছে, তারা যাতে পায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন। এবং তারা বলছেন যে একটি মানুষের যাতে আর নতুন করে প্রাণহানি না হয় সেই বিষয়টিকে তারা মাথায় রাখছেন। আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে সহ মোট 4 জন চট্টগ্রামে মারা গেছে, এর মধ্যে 3 জন হচ্ছে পাহাড়দর্শী। এবং গতকালকে আনোয়ারার একটি জায়গায় বাড়ির পাশে যে বিলে পানি জমা ছিল সেই পানিতে খেলতে গিয়ে ইস্তিয়াক নামে একটি শিশু মারা যায়। এইটি নিয়ে আসলে 4 জনের প্রাণহানি আছে। আর সার্বিক অবস্থা যদি বলি, গতকাল কয়েকদিনের তুলনায় আজকে মহাসড়কে যানবাহন বেড়েছে। চন্দনাইশ, বাঁশখালী, সাতকানি এলাকায়ও মেন রোড থেকে পানি সরতে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ হচ্ছে চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে খাগড়াছড়ি থেকে আছেন সহকর্মী সমীর মল্লিক। খাগড়াছড়ি থেকে অনেক পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। সমীর, এখন সেখানকার পরিস্থিতি কেমন? পানি কমা শুরু করেছে কি? দেখুন, গত প্রায় 6 দিন ধরে যে টানা বর্ষণ হচ্ছে, এই কারণে খাগড়াছড়িতে যেই জায়গাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল বা যেখানে যেখানে সড়ক তলিয়ে গেছে, কিছু জায়গা থেকে রাস্তাঘাট থেকে পানি কমে যাওয়ার কারণে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, গতকাল আমরা দেখেছি বিকেলের দিকে প্রায় 150 জন পর্যটক সাজেক থেকে কিন্তু তারা খাগড়াছড়িতে পৌঁছাতে পেরেছে। সেখানে যে সমস্ত জায়গাগুলোতে সড়ক ডুবেছিল সেখানে বাঁশের ভেলা কিংবা নৌকায় করে তারা পারাপার হয়েছে। বাকি অংশটুকু সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন যানবাহন করে পর্যটকরা গন্তব্যে ফিরেছে। তবে সাজেকে এখনো পর্যন্ত গতকাল রাতেও 350 পর্যটক ছিল, তাদের আজকে ফিরে আসার কথা রয়েছে। এবং গতকাল রাতে আমরা দেখেছি বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, হলেও মাঝে মধ্যে হয়েছে। সেটি একটানা বর্ষণ সেরকম কোনো ঘটনা ছিল না, যে কারণে আসলে আজকে যে সমস্ত পর্যটকরা গত
2 দিন ধরে সাজেকে আটকা ছিল তারা কিন্তু আজকে ফিরতে পারবে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানকার যে স্থানীয় যে বাস্তবতা, খাগড়াছড়ির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বন্যায় খাগড়াছড়ি সদর উপজেলা এবং দিঘিনালা উপজেলা। ইতিমধ্যে সদর উপজেলাতে চেঙ্গি নদীর পানি কিছুটা কমলেও কিন্তু দিঘিনালার নিচু অঞ্চল যেটি রয়েছে অর্থাৎ দিঘিনালা মেরং ইউনিয়নে সেখানে কিন্তু পানি এখনো পুরোপুরি নেমে যায়নি এবং সেখানে একটি সড়ক ডুবে থাকার কারণে মেরুংয়ের সাথে লংগদুর সাথে যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং পাশাপাশি সেখানে 20টার বেশি গ্রাম ইতিমধ্যে প্লাবিত রয়েছে। গতকাল রাতেও সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় খিচুড়ি সহ অন্যান্য যে গরম খাবার সেটি রান্না করে দেওয়া হচ্ছে। এখন আমরা আসলে দেখেছি আসলে বন্যা পরবর্তী যে ধরনের দুর্ভোগ তৈরি হওয়ার কথা সেটাই হয়েছে এবং বেশ কিছু ফসলের ক্ষেতের পাশাপাশি এখানে যারা মৎস্য খামারি রয়েছে এটা কিন্তু গত 2 দিন ধরে বিভিন্ন মাছের ঘের পুকুর সেগুলো কিন্তু ইতিমধ্যে বেসে গেছে এবং তাদের বলছে তাদের অপূরণীয় একটা ক্ষতি হয়েছে এই বন্যার কারণে। এবং আমরা দেখেছি আউশের যে ক্ষেত অনেকগুলো জায়গায় বীজতলা নষ্ট হয়ে গেছে, পাশাপাশি এখানে বর্ষাকালের যে সবজি সেটিরও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত দুর্গত এলাকাগুলো রয়েছে সেগুলোতে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছে এবং এখানে বড় ধরনের একটা ক্ষতি হয়েছে আমাদের যে গ্রামীণ সড়কগুলি রয়েছে সেখানে বিশেষ করে মহালছড়ি উপজেলার একটি ইউনিয়নের সাথে একেবারে সড়ক যোগাযোগ সেটি বন্ধ রয়ে গেছে। গতকাল আমরা দেখেছি পাহাড়ি ডলে মুবাচুরি এবং মহালছড়ির সাথে যে সড়ক যোগাযোগ ছিল সেটি ঢলের কারণে তলিয়ে যাওয়ার কারণে সরাসরি যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ রয়ে গেছে। একই সাথে পানছড়ি এবং মানিকছড়ি এবং দিঘিনালাতে গ্রামীণ সড়কের একেবারে বিভিন্ন জায়গায় গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। এই ছিল আসলে বন্যা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।